লোকসভা ভোটের আগে অস্বস্তিতে তৃণমূল। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হতে চলেছেন শাসক দলের দুই বিধায়কের পরিবারের সদস্যরা। গত শনিবার আইএসএফের তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেই তালিকায় জঙ্গিপুর লোকসভার আইএসএফের প্রার্থী হিসেবে শাহজাহান বিশ্বাসের নাম শোনা গিয়েছে। একজন বিড়ি শিল্পপতি তিনি। পাশাপাশি সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের দাদা এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানার ভাসুর। আর এই খবর ছড়িয়ে পড়তেই জেলা জুড়ে রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে। শাহজাহান বিশ্বাস বলেন, মানুষ চেয়েছেন তাই প্রার্থী হয়েছে, এখানকার ভোটাররাই আমার কর্মী। তিনি আরো বলেন যে জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী। এলাকার উন্নয়নের জন্য মানুষ আমাকে জেতাবেন। জঙ্গিপুর সাংগঠনিক জেলার রাজনৈতিক মহল সূত্রে শোনা যাচ্ছে, তৃণমূল নেতৃত্বের আরো দুই ঘনিষ্ঠ নির্দল প্রার্থী হতে চলেছেন। কি বলছেন শাহজাহান বিশ্বাস, শুনবো। কোনো কারণ না, এলাকার জনসাধারণ যারা বুদ্ধিজীবী, শিক্ষাজীবী, সাধারণ মানুষ সবাই বলছে আপনি দাঁড়ান, ওনাদের কথাই দাঁড়িয়েছি। আপনি তো কংগ্রেসের প্রার্থী হওয়ার কথা ছিলেন, আপনি কি টিকিট পাননি শেষ সময়? জানি না, ওনারা বলেছিলেন, ওনারা পারেনি। হ্যাঁ, জনসাধারণ তখনও বলেছিল, ওই জনসাধারণই বলছে আপনি দাঁড়ান, আপনাকে ভোট দেবেন। কী কী এজেন্ডা নিয়ে মানুষরা যাবেন? মানুষের যেমন এই এলাকা আমাদের কোনো ইন্ডাস্ট্রি নাই, শুধু বলতে পিটিসিএল আর কোনো ইন্ডাস্ট্রি নেই। বিড়ি শ্রমিকের পিএফ অফিস এখান থেকে চলে গেছে, সেটাকে ভাবছি নিয়ে আসবো। এলাকার উন্নয়নের জন্যে যদি কোনো সরকারি সংস্থা হয় সেগুলো নিয়ে আসবো দিল্লি থেকে, যেগুলো কেন্দ্র থেকে আছে বাজেট করে। এলাকার রোড, বিজলি, পানি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেমন আমাদের আলিগড় ইউনিভার্সিটি আছে, সেখানে পড়ে আছে, সেটাকে ডেভেলপ করার জন্য। আমাদের এখানে ফুড পার্ক হয়েছে, সে ফুড পার্কের ইন্ডাস্ট্রি করার জন্য। তাহলে এলাকার মানুষ অনেক কাজ পাবে, বাইরে যেতে হবে না, বাইরে না গেলে অনেক অঘটন ঘটছে, সেখান থেকে মুক্তি পাবে। গ্রামের ছেলে গ্রামের যদি কাজ পায়, গ্রামের ছেলে গ্রামের ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে পায়। এই জন্য এইসব উন্নয়নের জন্য যাব। আপনি জিতাবেন কতটা আশাবাদী? 100%। যারা জিতাবে তারাই তো আমাকে ডেকে দাঁড়িয়ে করছে। জিতে কি অন্য কোনো দলে যাওয়ার চিন্তা ভাবনা? আইএসএফের আমাদের কোনো নীতিই নেই। আইএসএফ তো নিজেই একটা দল, আইএসএফের তো আমাদের কেউ যায়নি, তো আমরা কেন যাব? আমরা মানুষের কাজ করার জন্য যাচ্ছি। রবিবার বিকেলে শাহজাহান বিশ্বাসের সমর্থনে রঘুনাথগঞ্জের মঙ্গল জোনে নির্বাচনী জনসভা করেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। ওই দিনের সভায় কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিন জনসভায় নওশাদ সিদ্দিকী ছাড়াও প্রার্থী শাহজাহান বিশ্বাস এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভায় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ছাড়াও প্রার্থী শাহজাহান বিশ্বাস এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিনের জনসভা থেকে নাম না করে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের বিদায়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে তীব্র ভাষায় আক্রমণ করেন নওশাদ সিদ্দিকী। পাশাপাশি তৃণমূল কংগ্রেসকেও আক্রমণ করে আগামী 7ই মে আইএসএফ প্রার্থী শাহজাহান বিশ্বাসকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান। এদিন নওশাদ অভিযোগ করে বলেন, একজন সাংসদ বছরে এলাকার উন্নয়নের জন্য 5 কোটি টাকা পান। 5 বছরের সাংসদ তাহলে 25 কোটি টাকা পেয়েছেন, কিন্তু এলাকার উন্নয়নের জন্য যদি তিনি এত টাকা খরচা করতে ব্যর্থ হন, তাহলে এই ব্যর্থ সাংসদকে জনগণ ভোট দেবেন কিনা সেটা নির্ভর করছে মানুষের উপর। তবে জঙ্গিপুরের প্রার্থী শাহজাহান বিশ্বাসের মতোই প্রার্থীকে ভোট দিলে 25 কোটির 25 পয়সাও জঙ্গিপুরের বাইরে খরচা হবে না, এই কথাটা জন্যই মানুষের জন্যই খরচা করবেন। কি বলছেন নওশাদ সিদ্দিকী, শুনবো। একজন লোকসভার সাংসদে বছরে 5 লাখ টাকা এক বছরে পাই, 5 বছরে তিনি 5 কোটি, 5 বছরে 25 কোটি টাকা। কাজটা কেন তাকে দেওয়া হয়? তার সংসদীয় ক্ষেত্রে যে উন্নয়নের যে গ্যাপটা থাকবে সেই গ্যাপগুলোকে পূরণ করার জন্য মেনলি। যদি তিনি ব্যর্থ হন, তাহলে ব্যর্থ সংসদকে জনগণ ভোট দেবে কি দেবে না জনগণ হাতে নির্ভর করছে। তবে আমাদেরকে যদি ভোট দিয়ে যেতে, আমাদের শাহজাহান সাহেবকে যদি ভোট দিয়ে যেতে, আমরা বলবো 25 কোটির 25 পয়সা এই
এই নির্বাচনী ক্ষেত্রের বাইরে যা খরচ হবে না, এখানেই খরচ হবে। বাম কংগ্রেসের সঙ্গে জোট হলো না কেন আইএসএফের? এই প্রশ্ন প্রায় শুনতে হয় আইএসএফ নেতাদের। রবিবার 14 এপ্রিল জঙ্গিপুরে দলীয় প্রার্থী শাহজাহান বিশ্বাসের সমর্থনে সভায় এই প্রশ্নের জবাব দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন নওশাদ বলেন, সংযুক্ত মোর্চার তরফে একমাত্র আইএসএফের বিধায়ক গিয়ে বিধানসভায় পারফর্ম করেছে। একইভাবে লোকসভায় পারফর্ম করলে অন্যান্য রাজনৈতিক দল হয়তো ভেঙে পড়বে, তাদের কর্মী সমর্থকেরা আইএসএফের দিকে চলে আসবে, সেই ভয় জোট করেনি কেউ। তিনি বলেন যে অধীর চৌধুরীর সঙ্গে আরও অনেক নেতাই আছেন যারা চাননি আইএসএফের পক্ষ থেকে লোকসভায় যাক। আসলে যেভাবে সংযুক্ত মোর্চার তরফে একমাত্র আইএসএফের বিধায়ক গিয়ে বিধানসভায় পারফর্ম করছেন, একইভাবে লোকসভায় পারফর্ম করলে অন্যান্য রাজনৈতিক দল হয়তো ভেঙে পড়বে, তাদের কর্মী সমর্থকেরা আইএসএফের দিকে চলে আসবে, সেই ভয়ে জোট করেননি কেউ। নওশাদের দাবি যে আমরা চেয়েছিলাম বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে, জোট দুঃখের বিষয়, সেই জোট অনেকেই চাননি, তবে আমরা আমাদের লড়াইয়ের এক পা পিছিয়ে আসবো না। কি বলছে নওশাদ সিদ্দিকী, শুনবো। অধীর চৌধুরী নয়, আর অনেক নেতা আছে যারা চায়নি তারা আইএসএফ এর পক্ষ থেকে পার্লামেন্টে যাক। যেভাবে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে পার্লামেন্টে গিয়ে আইনসভার মধ্যে গিয়ে রাজ্যের একমাত্র সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়ক যেভাবে পারফরমেন্স করছে, যদি আইএসএফ এর পক্ষ থেকে তখন চলে যায় একই পারফরমেন্স করে, তাহলে অন্যান্য রাজনৈতিক দল হয়তো ভেঙে পড়বে, তাদের কর্মী সমর্থকরা আইএসএফ এর দিকে চলে আসবে। এই ভয়ে অনেকে আমাদের সাথে জোট করেনি। আমরা চেয়েছিলাম ঐক্যবদ্ধ হয়ে বিজেপি তৃণমূলকে সহজেই পরাস্ত করব, সেই জন্য আমরা জোট চেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় অনেকে জোট করেনি। কিন্তু আমাদের যে লড়াই থেকে এক পা আমরা পিছিয়ে যাব না। আমাদের কষ্ট করতে হবে, ক্ষমতা একটু বেশি লাগবে, বেশি সময় দিতে হবে, কিন্তু আমরা লক্ষ্যে অবিচল, বিজেপি তৃণমূলকে আমরা পরাস্ত করব। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।